আমাকে থেকে একটু গোস্ত দেন না, পোলাডারে রাইন্দা দেই। বোন, এইসব ছোট লোকদের সাথে কথা বলে মুখটা নষ্ট করিস না। চল আজকে ঈদের দিন দুই ভাই বোন মিলে ঘুরতে যাই। 30,000 টাকা লেগে তুমি কে লেগে হইতো সই করে কেনছো? হ্যাঁ, 3 লাখ টাকা দিয়ে ওই গরুটাই কিনতা। মাতবর চাচা, আজকে তো ঈদের দিন, তাই কইছিলাম যে এই যে সমাজের বন্টনের বস্তুটুকা। এই তোমরা কোন আক্কেল আমার এই সমাজ আইছো? দাওগা এ তরিকা আমরা দাওগা 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 না না, মাংস মুংস পাইছে যে জামাত নষ্ট করে ফেলেছে। বাবা দাঁড়াও, তুমি এটা কি করছো? তুমি আমার কেন ঠকাইছো? কেন মা কি করছি? ঠকাইছি মানে কেমনে ঠকাইলাম? ঠকাইছো মানে কেমনে ঠকাইছো এখন তো কিছুই বুঝতে পারতেছো না। তুমি না আমারে কইলা যে এবার সমাজের ভিতরে আমাদের গরুটাই নাকি সবথেকে বড়, সবথেকে দাম বেশি, কিন্তু আমি তো দেখতেছি আমি সেকেন্ড হইছি। আরে না মা, আমি 2,70,000 টাকাতে গরু কোরবানি দিছি। আমরা তো জিতছি, সবাই তো আমাকে গরু দেখবার লেগে অস্থির হয়ে গেছিল, অনেক মাংস হয়েছে, তাতে তো আমি ঠকি নাই। তোরা ঠকামু কেমনে করে আবার? 2,70,000 টাকা দিয়ে কিন্তু তাই কি এবারও আমরা সেকেন্ড হইছি, এবারও আমরা জিততে পারি নাই। ভাবছিলাম এবার জিতমু। ওই ক্যারাম বুইরা 3 লাখ টাকা দিয়ে তার গরু কিনছে, সবার সামনে আমার অপমান করলো, কেমনে করে কইলো আমি ফার্স্ট হইছি তোমরা ফার্স্ট হও নাই। এটা শুনতে কি আমার ভালো লাগছে? ভালো লাগে না। 30,000 টাকা লেগে তুমি কে লেগে হইতো সই করে কিনছো? হ্যাঁ, 3 লাখ টাকা দিয়ে ওই গরুটাই কিনতা। সে না হয় 3 লাখ টাকা দিয়ে গরু কিনছে, আমিও তো কম কিনি নাই, আমিও তো 2,70,000 টাকাতে কিনছি, মাত্র 30,000 টাকা কম। এইটা মা কিছু হবে না, তুই চিন্তা করিস না, অনেক মাংস পাইছি, ফ্রিজে রেখে দিছি, সারা বছর খাবি, তাতে কোনো সমস্যা হবে না। তাই কি ওই 30,000 টাকার জন্য তো আমরা ঠকলাম? এখন আমার সব বন্ধু বান্ধব হাসাহাসি করবো। আমাকে সবাই বড় মুখ করে কইছিলাম যে এবার আমি ফার্স্ট হবো, সবথেকে বড় গরু আমরা সবাই দিছি, কিন্তু তা তো আর হইলো না। আচ্ছা ঠিক আছে, এবার না হয়েছে না হয়েছে, সমস্যা নাই। সামনে বছর যে করবেন না দিমু, সবার সাথে শেয়ার করে দেখবো কে কত দিতেছে, তার থেকে বেশি দিব। প্রয়োজনে 20,000 টাকা বেশি দিয়ে নিলাম, বেশি দিব। এবার তারা কথা হইলাম, ঈদের দিন মন খারাপ করতে নেই, চল মাঠে যাই, অনেকখানি গরু কাটতেছে, আবার মাংস চুরি হয়ে যাবো, চল তো কাটতে চল। তুমি সবসময় এটাই কও। কত টাকা আপনি একটু দেখেন। হ্যাঁ রিয়াদ আলী অগত বদ বেশ, ওরা তো কোন সমাজের ভাগ না দিয়ে মাংস বাড়তে বাড়াই দেয়, ওকে মাংসটা চেক দিয়েছি। তুই তো ঠিকই কইছে, এতক্ষণ তোর দেরি নাগের কথা না। না। যাচ্ছ তুই এগিয়ে যা। কোথা জানি মুখ না দেয় দেখেন। তাছাড়া এই আচ্ছা দুধ করছে না সে। আমাকে বন্টনের বস্তুটুকা আমাকে দেন। এই তোমরা কি মনে করে এইছো নে? মাতবর চাচা, আজকে তো ঈদের দিন, তাই কইছিলাম যে এই যে সমাজের বন্টনের বস্তুটুকা। এই তোমরা কোন আক্কেল আমার এই সমাজ আইছো? গতবার মনসির ময়না দাও নাই, আজকে আবার আইছাও টাকা চাও? না মাতবর চাচা, হ্যাঁ টাকা তো নাই। চেহারা নাই, কেনি গাইছাও? চেহারা দেয় চাও? আমি সমাজের মাধ্যমে বিবাদে পড়ছি, অমুকের মাইডা অমুকের মাইডা তমুকের মাইডা, এনে টেয়া চালাই দাও নাকি? তোমার পোলা তো খাড়ুই আছে, তোমরা মনসির ময়না দাও না কে? হ্যাঁ তোমাকে এত এত ব্যাককেল কে? তোমরা ব্যাককেল কে? চাচা আপনি চিন্তা করেন না, আমি আপনার টাকা দিয়ে দিমনি। ওই যে দিন টেয়া দিবে ওদিনই মাংস নেই নি, যাও থেকে বিরক্ত করো না, যাও মাতবর চলো। চাচা, দয়া করেন দেন, আজকে একটা ঈদের দিন। আমার মাথাটা গরম করে যাও চিন্তা শোনা, যাও 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 তো সব মাদুরটা চাও মুখটা চা না, কি একটা জামালের মধ্যে আল্লাহ ভালাইছে না। আমি সমাজের সভাপতিও মূর্তি, এর চেয়ে না হয় ভালো ছিল। যত সব ঝামেলা বানুয়াই আমার সামনে পড়ে। বাবা, সমাজের বাক্য আমাকে দিব না, কারণ মুন্সির ময়না বাকি পড়ছে। তার থেকে ভালো হয় কি বাবা, সবাই তো আজকে গরু কুরবানি দিচ্ছে, নো আমরা মাঠে যাই বুঝতে চাই, যদি পাই ওইখান থেকে 2 টুকরা। ঠিক আছে তাই চলো, যদি ওখান থেকে কেউ মাংস দেয়। ঠিক আছে বাবা, চল যাই। চলো। কিন্তু বিশাল বড় আম ছিল। হ্যাঁ একদম ঠিক কথা বলছো, গরুটা অনেক বড়। তো মাংস কিন্তু বেশি হয়েছে। এইবার তো আপনারা মেলা বড় গরু কুরবানি দিচ্ছেন, হ্যাঁ তাহলে ওইখান থেকে আমাকে একটু বুঝতে দেন না। এই যে তোদেরকে আর কি বলবো, এই গরুর মাংস তো সব বিলাই দেওয়া হয়েছে, এখন তো আর কোনো মাংস নাই। আর গরুর ভুঁড়ি যে দিমু, গরুর ভুঁড়িও তো ভাগাভাগি হয়ে গেছে। এই ছাগলের ভুঁড়িগুলো আছে না, ওইগুলো তো ফালাই দিব, ওইগুলো দিলে ভালো হবো। এই যে যা তোর তাড়াতাড়ি ওই ছাগলের ভুঁড়িটা নেগা, তাতেও তোরে হবো। একটু বোঝার চেষ্টা করেন, আমরা না মোল্লার ময়না বাকি রাখছি, এই জন্য আমাকে সমাজের থেকে বুঝতে দিতেছে। আহা গো শকি, মোল্লার ময়না দিতে পারো না, গোস্ত খাবার ইচ্ছা হয়, জিভটা লক লক করে। কেন সময় মতো বেতনটা দিয়ে দিলেই তো হয়ে যায়।
লেপা এই বছর দিতে পারি না তাই কি সামনের বছর দিয়া দিব। আপনি থেকে একটু বুঝতে দেন না, পোলাডারে রাইন্দা দেই। বোন, এইসব ছোট লোকদের সাথে কথা বলে মুখটা নষ্ট করিস না। চল আজকে ঈদের দিন দুই ভাই বোন মিলে ঘুরতে যাই। হ্যাঁ হ্যাঁ, আর শোনো, সত্যি মাংস নেই, ভাগাভাগি হয়ে গেছে সব। হ্যাঁ, দিতাম। চল তো। চল চল চল। দেখছিস বাবা, মোল্লার ময়না দিতে পারি নাই দেখা আজকে ঈদের একটা দিন আমার কপালে গুস্ত জুটলো না। চলো মা, কি আর করার, অন্য জায়গায় দিয়ে গেল। মাত্র সাপের খবর নাই, কোন দিকে গেল? হ্যাঁ একটু বহে থিয়া হিনে এনে খোঁজ নিমু, হে ভালো আমার নাই। কি যেটা জ্বালা হয়েছে না, কুরবানি গাইলে বাড়িতে পেরা পোহার নাকি আমার। সাগর ভাই, ভাত বসাবে কইয়া আমাকে হ্যাঁ মাত্র সাপে কই এবারও কই রাতে রাতে কই যে কাকা মাংসটা দেন, আমরা গরিব মানুষ, মুন্সি মানা দে হারে নাই। এই হারা বছর মুন্সি মানা দেন জানা, কম বেশি করে দিলে তো হয়ে যায়। আর ঈদের দিন আইসা তো ফুকের নেস্টরে নাগাল। শোনো, আমি অনুরোধ করাম না, কারণ মেলা মাঝির অনুরোধ করছি, এর আগে লাগি করে আমার উপরে। যাওগা এ তারিখ কাম আমরা, যাওগা 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 যাওগা। না না, দাঁড়ান, আমি 1 মিনিট আসতেছি, আপনি একটু অপেক্ষা করেন। ওই যে আইছে আর এক ধনির দুলালি, তার কাছে থিয়া গেল। ও মেসায় থাকো, মেসায় থাকো, মাংস বিলে চাইও না, চোখ না খাবা। মাংস খাই আমাদের পেট খারাপ হবো, পরে কবো যে মাংস আমার কুত্তা সাড়ন দিছে, আমার নাকি দেয়া পাহারা দিন নাকি ডিশ নিয়ে আইছে। পেয়াদার খবর নাই, মাংস লোকের ডিশ নিয়ে আইছে। সরল জানি কোনটা এত নেছেন সরব কে আপনি গো? এই কে এসে রে উলালি করতে থাকে? আর কইন না কাকা, আবার আইছে নেস্তরেন লাগাল মাংস দিকে। তোমাকে লজ্জা শরম বলতে কিছু আল্লাহ দেয় নাই। তোমাকে তখন তারাই দিলাম, আবার এনে বেগে বেগে নিচাও। তুমি কি ধরনের মানুষ আমি তো বুঝবারই আসতেছি না। হ্যাঁ তোমরা যাও সেন্টিকে দাও। মাতবর সাহেব, আজকে ঈদের একটা দিন, আমরা কোনো জায়গায় এক টুকরা গোস্তও পাই না। আপনি দয়া করে আমাকে বন্টনটা আমাকে দেন না মাতবর চাচা, আমি কথা দিতেছি, মুন্সি ময়না দিয়ে দিব আমরা। এই তুমি এ মেলা মানুষ দেখছি, তোমাকে না লেবা মানুষ দেই নাই। তোমাকে একবার তারাই দিলাম, আবার আইসাও। এই তোমরা কি হারা বছর ভাত খাও না? হ্যাঁ তোমরা এই যে হলো শুরু হয়ে গেছে নেহা কান্দা সারা বছর ভাত খাবো, তোমরা মুন্সির মানে না দিতে হবে না। মুন্সির মানে না দিলে তো মানুষ মরলেও তো জানাজা পড়াইবো না। এটা কি তোমাকে খেয়াল আছে? মুন্সির মানে দিতে পারো না, মানুষের দিন কে আহ বাড়ি বুড়ি নিয়ে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাদুর সাহেব, কি হয়েছে? এরকম করতেছেন কে করলেন? আর কোয়েন না, এর আগে একবার আইসাল, গতবারও মুন্সির মানে দেওয়ার নাই, বাগা দিয়ে হারি নাই। আমি চালাকাল মাতবো, আমি তো দুই বিচার তো করতে পারি না। আবার এই তারিখেও হারা বছরে মুন্সির মানে দেয়, আজকে মাংস তো আবার হয়েছে। এটা কি সম্ভব? কই নাম নেই কোন? মাদবর সাহেব, এরা গরিব মানুষ, মোল্লার বেতন দিতে পারে নাই, এটা ঠিক আছে। তাই বলে আপনি এই বছরে একবার ঈদের কুরবানি মাংস এটা রাইখা দিবেন? এক কাজ করেন, আপনি আমার নামে লেখেন, আমি টাকা দিয়ে দিতেছি, ওদের গোস্তটা দিয়ে দেন। সাগর, তাহলে তো মুন্সি মাইনা দিয়ে দিব। হ্যাঁ। এই আর বাকেটটা দিয়ে দাও। বাবা, আমি অনেক খুশি হয়েছি। ঈদ তো সবার জন্যই, গরিব দুঃখী সবাই মিলা ঈদের আনন্দ ভাগাভাগি করে নিলেই কিন্তু হয়ে যায়। আর একটু আগে আমি মন খারাপ করছিলাম না যে আমি সেকেন্ড হয়েছি, কিন্তু এখন আমার ভালো লাগতেছে। মাদুর সাহেব 3 লাখ টাকা দিয়ে গরু কিনা ফার্স্ট হয়েছে ঠিকই, কিন্তু মনের দিক থেকে না সে ফার্স্ট হয় নাই, মনের দিক থেকে আমরাই জিতছি। হ্যাঁ রে মা, আমি বলছি না তুই মন খারাপ করিস না, আপনাদেরই বলছি। সমাজে অনেক ধরনের ব্যক্তি আছে 1 লাখ 1.5 লাখ টাকাতে কুরবানি দেন, অথচ ওনাদের মতো গরিব মানুষ আছে যারা নাকি মুন্সির বেতনই দিতে পারে না। আমরা যারা ধনী ব্যক্তি আছি 1 লাখ 1.5 লাখ টাকাতে কুরবানি দিই, অথচ ওনাদের মতো লোক আছে যারা মুন্সির বেতন দিতে পারে না। আমরা যদি ইচ্ছা করি 500 টাকা মুন্সির বেতন দিয়ে দিতে পারি। বাবা, তুমি একদম ঠিক কথা বলছো। তো ছোট্ট বন্ধুরা, তোমরা যারা আছো, যাদের আশেপাশে গরিব দুঃখী আছে, অথচ 500 টাকার জন্য মোল্লার বেতন না দিতে পাইরা তারা গোস্ত পাইতেছে না, তাদেরকে বলতেছি যদি এরকম হয়ে থাকে তাহলে ঈদ তো সবার জন্যই। তোমরা যদি একটু সাহায্য করো তাহলে তারাও গোস্ত পাবো, আর তোমরা তো পাবাই। সবাইকে ঈদ মোবারক।